সুধীবৃন্দ, আজকে বিশেষ কিছু জরুরি কথা আপনাদের জন্য না বললে নয়, তাই বলছি। আজকে যে ওয়াকফ বিল নিয়ে চারিদিকে একটা প্রতিবাদ সভা হচ্ছে, এই প্রতিবাদটা অবশ্যই দরকার, কিন্তু প্রতিবাদের নামে কোনো উচ্ছৃঙ্খলতা, মারপিট, ভাঙচুর, অসভ্যতা এগুলো কোনোভাবে বরদাস্ত করা যেন না হয়। শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করুন। প্রতিবাদটা হচ্ছে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে আহ্বান করে, সবাইকে সঙ্গে করে নিয়ে প্রতিবাদটা করা দরকার। এই প্রতিবাদটা পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে নয়, কেন্দ্রীয় সরকার বিজেপি সরকারের বিরুদ্ধে। কারণ এইটা আপনি এখানে মিটিং মিছিল করে, ভাঙচুর করে, পুলিশের গাড়ি ভাঙচুর করে, মারপিট করে, টায়ার জ্বালিয়ে, সেটা এখানে কোনো লাভ হবে না। প্রতিবাদ করতে হবে, কিন্তু সেটা শান্তিপূর্ণভাবে, এবং সেই প্রতিবাদে অবশ্যই জাতীয় পতাকাগুলো সঙ্গে রাখুন, আর সমস্ত ধর্মের, বর্ণের মানুষকে সঙ্গে নিন। আর নারায়ে তাকবীর এই ধ্বনিটা আমার মনে হয় না দিয়ে সমস্ত বর্ণের মানুষকে সঙ্গে নিয়ে সেখানে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে গর্জে উঠুন। কিছু কিছু জায়গায় কিছু ছেলেপুলে যাদের শিক্ষা নেই, বিদ্যা নেই, তারা উচ্ছৃঙ্খল আচরণ করছে। যারা আপনারা নেতৃত্ব দিচ্ছেন, সেই নেতৃত্ব দানকারী যারা, তাদেরকে সজাগ থাকতে হবে, কোনো যেন ঝামেলা, কোনো অশান্তি না হয়। রাস্তা বন্ধ করে কোনো প্রতিবাদ নয়, অনেক মানুষের তাতে অসুবিধা হয়। শান্তিপূর্ণভাবে দিনের পর দিন প্রতিবাদ করুন, যতদিন না ওরা ওই বিলটা প্রত্যাহার না করছে। কিন্তু প্রতিবাদের নামে অশান্তি, বর্বরতা এগুলো যেন না ঘটে। এবং যে সমস্ত ছেলেপুলের নিয়ন্ত্রণ আপনার হাতে নেই, ভলেন্টিয়ার নিয়োগ করুন। যেও একটা সামান্য পরিমাণ উচ্ছৃঙ্খল আচরণ করতে যাবে, সঙ্গে সঙ্গে যেন তাকে আটকানো হয়। ফের বলছি, জাতীয় পতাকা সঙ্গে রাখুন, জাতীয় পতাকা নিন বেশি বেশি করে, প্রতিবাদ করুন। ধর্ম, বর্ণ, সমাজ সবাইকে নির্বিশেষে, মুসলিম, খ্রিস্টান, হিন্দু, জৈন, বৌদ্ধ, শুভবুদ্ধি সম্পন্ন যারা মানুষ আছে, তারা তো বুঝবে এই আন্দোলনটা হিন্দুদের বিরুদ্ধে নয়, এই আন্দোলন সবার আন্দোলন। এটা সংবিধান রক্ষা করার আন্দোলন, এটা দেশের সৌভ্রাতৃত্ব রক্ষা করার আন্দোলন। সুপরিকল্পিতভাবে দাঙ্গা ছড়ানোর জন্য এই পদক্ষেপ কেন্দ্রীয় সরকার করেছে। আমাদের সজাগ থাকতে হবে যাতে সেই দাঙ্গা, অশান্তি না হয়। তার জন্য ধৈর্য ধারণ করতে হবে, বুদ্ধি রাখতে হবে। শিক্ষিত ছেলে মেয়েদেরকে বেশি বেশি করে সঙ্গে নিন এবং সুপরিকল্পিতভাবে সব কিছু করুন, রাস্তা আটকে নয়, বন্ধ করে নয়। এটা আপনাদের কাছে অনুরোধ। আজকে এইটুকু আপনাদের জন্য। ধন্যবাদ।